আমাকে বাংলায় কথা বলতে হবে। আমাকে বাংলায় কথা বলতে হবে। একটু বোঝার চেষ্টা করো। এই যে দেখো বলতে হবে, এই একটা বাংলা বাক্য যদি বুঝতে পারো, তুমি কমপক্ষে 5,000 বাংলা বাক্য নিজেই তৈরি করতে পারবে এবং সেগুলোকে ইংরেজিতে রূপ দিতে পারবে। হ্যাঁ, একটু ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে আমি কেন বলছি কথাটা। আমাকে বাংলায় কথা বলতে হবে, এই যে বলতে হবে, করতে হবে, যেতে হবে, থাকলে হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করতে হয়, এটা মনে রাখতে হবে। হ্যাঁ দেখো, হ্যাভ টু অথবা হ্যাজ টু, হ্যাভ টু অথবা হ্যাজ টু। কখন কেমন ক্ষেত্রে ব্যবহার করব? যখন করতে হবে, যেতে হবে থাকে। দেখো এখানে কি আছে, বলতে হবে। ইংরেজিটা এভাবেই শিখতে হয়, এভাবেই তোমাদেরকে শেখা উচিত, ব্রেনে রাখতে হবে এভাবে। আমাকে বাংলায় কথা বলতে হবে, তার মানে কি হচ্ছে তাহলে দেখো, আয়ের পরে কি বসে, হ্যাভ। তাহলে আই হ্যাভ টু, এই যে কথা বলা, এটা হচ্ছে মূল ভাব, কথা বলা। তাহলে স্পিক, আই হ্যাভ টু স্পিক ইন বাংলা, আই হ্যাভ টু স্পিক ইন বাংলা। আমাকে বাংলায় কথা বলতে হবে, আই হ্যাভ টু স্পিক ইন বাংলা। আচ্ছা, মূল আলোচনায় আসো। যখন বলছি আমাকে বাংলায় কথা বলতে হবে, আচ্ছা সারা জীবন যে এরকম থাকবে বা আমাকে বলতে হবে, ব্যাপারটা এরকম না। আমি বলছি না কিভাবে 5,000 বাক্য তৈরি করবো, একটু দেখো। তাকে বাংলায় কথা বলতে হবে, যখন তাকে, তাহলে হি হ্যাজ টু, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ টু হবে। যদি বলে আমাদেরকে বাংলায় কথা বলতে হবে, দেখো স্ক্রিনে দেখো, আমাদেরকে বাংলায় কথা বলতে হবে, তাহলে কি হবে, উই উই হ্যাভ টু স্পিক ইন বাংলা। ইজি, 3টা বাক্য অলরেডি আমি বলে ফেলেছি, আমার মনে ধরতে পেরেছ। এখানে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, যে ফিলিংসটা এখানে রাখতে হবে, যে করতে হবে, যেতে হবে। এভাবে চিন্তা করলে, এভাবে বলতে গেলে হ্যাভ টু হ্যাজ টু, হ্যাভ টু হ্যাজ টু, অর্থাৎ এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস ভিওন প্লাস অবজেক্ট এক্সটেনশন, যেটাকে বলা হয়। একটু দেখো ভিডিওগুলো, ধৈর্য ধরে দেখো। আমি প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি। যদি মনে হয় যে আমার ভিডিওগুলো তোমাদের উপকারে আসছে, নিয়মিতভাবে দেখতে থাকো, আমাকে ফলো করতে পারো, লস হবে না। আমি প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে তোমাদের জন্য উপস্থিত হচ্ছি, কাজেই আমাকে ফলো করে ভিডিওগুলো দেখতে থাকো, উপকার আসবে ইনশাল্লাহ। দেখো, আচ্ছা এই যে বলছি না যে আমাকে বাংলায় কথা বলতে হবে, আচ্ছা আমি এখন অন্য আরেকটা সেন্টেন্সে যাই। যদি বলি তাকে মাছ ধরতে হবে, দেখো এখানেও কি আছে, ধরতে হবে। আমি কি বলেছি, করতে হবে, যেতে হবে, থাকলে হ্যাভ টু হ্যাজ টু। তাকে মাছ ধরতে হবে, হি হ্যাজ টু ক্যাচ ফিশ। শুধু এই যে সাবজেক্টে পরিবর্তন হচ্ছে, ভার্বে পরিবর্তন হচ্ছে। তাকে মাছ ধরতে হবে, এখানে আগেরটা কি ছিল, স্পিক। স্পিক মানে কথা বলা, আর এটা হচ্ছে ক্যাচ, ক্যাচ মানে ধরা। তাকে মাছ ধরতে হবে, হি হ্যাজ টু ক্যাচ ফিশ, হি হ্যাজ টু ক্যাচ ফিশ। এখন যদি বলি যে আমাকে মাছ ধরতে হবে, আই হ্যাভ টু ক্যাচ ফিশ। রানাকে মাছ ধরতে হবে, রানা হ্যাজ টু ক্যাচ ফিশ। আমাদের মাছ ধরতে হবে, উই হ্যাভ টু ক্যাচ ফিশ। আচ্ছা, আমার মনে হয় যে বুঝতে পেরেছো, নিতে পারছো, তাই না? মানে বোঝাতে পেরেছি মনে হয়। আচ্ছা ধরো, যদি আমি আর একটা সেন্টেন্স সম্পর্কে একটু বলি, যদি এভাবে বলি, আমাকে একটা গাড়ি কিনতে হবে। এই যে এখানে আমাকে, আই হ্যাভ টু বাই আকার, আমাকে একটা গাড়ি কিনতে হবে, তাকে একটা গাড়ি কিনতে হবে, হি হ্যাজ টু বাই এ কার। আমাদের একটা গাড়ি কিনতে হবে, উই হ্যাভ টু বাই এ কার। আমার ভাইকে একটা গাড়ি কিনতে হবে, মাই ব্রাদার হ্যাজ টু বাই এ কার। কি ব্যাপারটা একদম ইজি, একই গঠন অনুযায়ী হচ্ছে, কিন্তু শুধু এটা একটু মনে রাখতে হবে যে করতে হবে, যেতে হবে, থাকলেই হ্যাভ টু হ্যাজ টু এই নিয়মটা ব্যবহার করতে হবে। হ্যাভ টু হ্যাজ টু এর পরে সবসময় V1 বসে, জাস্ট এতটুকু, জাস্ট এভাবে প্র্যাকটিস করতে হয়। আমার মনে হয় বুঝতে পেরেছো। আমি নিয়মিতভাবে তোমাদের জন্য এরকম ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে ওদের দেখার সুযোগ করে দিয়ে। আর যেহেতু কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি, আমার মনে হয় যে একটা লাইক, একটা কমেন্টস তোমাদের কাছে প্রত্যাশা করতেই পারি। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক, স্বাভাবিক প্রত্যাশা, তাই না? তো দেখো, ঠিক এই মুহূর্তে আমি 2টা বাংলা বাক্য বলছি, 2টা বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে বলবো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, ঠিক আছে? অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আমাকে এবছর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে,
আমার মাকে ঢাকায় যেতে হবে, আমার মাকে ঢাকায় যেতে হবে, এই দুইটা বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে বলতে হবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।